ছোট্ট এই এসএমটি মাত্র ৭ বার পরে যার নাম পড়ে আপনি এই এসএমটি ফু দিবেন, সে যেখানেই থাকুক না কেন আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। শুধু এই এসএমটি মাত্র ৭ বার পরে আপনি ফুঁক দিন। মাটিতে ৭ বার পরে যদি আপনি ফুঁক দিতে পারেন, যার নামে পড়বেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে। 100% বাধ্য হবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আপনাদের সামনে আজকে আমি একটা বশীকরণ ছোট্ট একটি এসএম নিয়ে কথা বলবো। প্রচুর পরিমাণে অসুস্থ আমি, তারপরেও যদিও ডাক্তার আমাকে কথা বলতে একেবারেই নিষেধ করে দিয়েছে, কিন্তু বাধ্য হয়ে যেহেতু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি কন্টিনিউ প্রতিনিয়ত, একটু মোটামুটি শারীরিকভাবে একটু ভালো লাগতেছে। তো মূলত আমি অনেকগুলো ভিডিও একসাথে বানায় রাখি, এবং যার ফলে দেখা যায় যে আপনাদের সপ্তাহভর আমি সেগুলো আস্তে আস্তে দিয়ে থাকি। একদিনে হয়তো ভিডিও বানাই যেগুলো দেখা যায় সপ্তাহভর আমি দিয়ে থাকি। তো ভিডিওগুলো ফুরিয়ে গেছে। অনেকেই ভিডিওর কথা বলছেন, নতুন কিছু চেয়েছেন। তো সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে কুফরি কালো জাদু কিতাব থেকে একটি মন্ত্র আপনাদের সামনে আমি রাখলাম। এই যে মন্ত্রটা দেখছেন স্ক্রিনে, যে মন্ত্র আপনারা দেখছেন, কথার ভিতর জড়তা আসতেছে, ভুল টুল হলে ক্ষমা করবেন। কারণ আমি আসলেই শারীরিকভাবে খুবই অসুস্থ। জ্বর, ঠান্ডা, বিশেষ করে আমার মাথার সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আমি খুবই খারাপ অবস্থার ভিতরে আছি। তারপরেও আপনাদের সুবিধার্থে এবং আপনাদের যেহেতু আমি কন্টিনিউ কিছু না কিছু শিখাই, সেই সুবাদে আপনাদেরকে ভিডিওটা আমি কষ্ট করে হলেও দিচ্ছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু শিখতে পারবেন যদি সঠিকভাবে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো যাই হোক, প্রকৃতপক্ষে আসলে এই ভিডিওটা আজকে তাদের জন্য, যে সমস্ত নারীরা বলেন, যে সমস্ত নারীরা শুধু কিছু টাকার কারণে নিজের সম্পর্ককে বিক্রি করে দেয়, এমনকি টাকার কাছে বিক্রি হয়ে ভালোবাসাকে বিক্রি করে দেয়। প্রকৃতপক্ষে যারা ভালোবাসে তারা আসলে ভালোবাসার মানুষের জন্য জীবন দেয়। কিন্তু বর্তমান কিছু মানুষ এমনভাবে ভালোবাসে যে ভালোবাসাটা ভালোবাসাই নয়, আসলে সম্পূর্ণ ছলনা, মায়া, অভিনয়। তো অভিনয়টা এমনভাবে কিছু মানুষ করে যেটা মূলত আসলে বোঝা মুশকিল হয়ে যায়। বোঝাই যায় না যে সে আসলে অভিনয় করতেছে না প্রকৃতপক্ষে সে আপনাকে ভালোবেসেছে। বোঝা যায় না। তো এই সুবাদে অনেকে অনেক কথা বলেছেন, সেই জন্য আমি আজকে আপনাদেরকে এমন ভিডিও দিতে বাধ্য হলাম। আমি অনেক প্রবাসী ভাই বোনদেরকে দেখেছি, তাদের প্রবাসী জীবনটা অনেক কষ্টের। মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তো অনেক কষ্ট করে তারা প্রবাস জীবন যাপন করে, কিন্তু অনেক মা বোন আছে, অনেক বোনেরা আছেন যারা প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হন। তো প্রবাসে যারা থাকে তারা বেশিরভাগ হচ্ছে তালাকপ্রাপ্ত, অথবা স্বামী ভালো না, দেখতে পারে না, বা যে কোনো একটা জায়গা থেকে প্রতারণার শিকার হয়েছে, এরপরে প্রবাসী জীবনটাকে বেছে নিয়েছে। তো এই যে প্রবাসী জীবনটাকে বেছে নেওয়ার পরে দেখা যায় যে কিছুদিন আপনি মোটামুটি ভালো আছেন,
হঠাৎ একাকিত্ব কাটার জন্য ভালো একটা বন্ধু খুঁজেছেন বা ভালো একজন সঙ্গীকে খুঁজেছেন। হঠাৎ কারো সাথে ইমো, Facebook, WhatsApp এগুলো আপনার বিশেষ করে Instagram, TikTok আরো কত কি যে আছে সঠিক বলতে পারবো না। তো এই সমস্ত জায়গা থেকে অনেকের সাথে পরিচিত হন এবং পরিচিত হওয়ার পরে প্রেমের নামে যারা ধোঁকা খেয়েছেন, অনেক নারী এবং পুরুষ যারা প্রেমের নামে ধোঁকা খেয়েছেন, প্রকৃত ভালোবাসা কি জিনিস সেটা আপনি পাননি। না পাওয়ার ফলে আপনারা কি করলেন? জীবনে ব্যর্থতার প্রহর গুনছেন। আপনার মানে এতটা খারাপ সম্পর্ক কিছু ক্ষেত্রে হয়েছে যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। তো আগামী ভিডিওতে যদি সুস্থ হই, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যথেষ্ট বলার এবং বোঝানোর চেষ্টা করব। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এই যে মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা লাইনের মন্ত্র। এই মন্ত্রটা কয়বার পড়বেন? মাত্র ৭ বার। যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, যে নারী প্রতারক নারীকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, প্রতারক নারীকে বা পুরুষকে বশীকরণ করতে চাচ্ছেন, কিন্তু বশীকরণ করতে পারতেছেন না। তাহলে আপনার কি করণীয়? আজকের এই মন্ত্রটা আপনার জন্য উপহার স্বরূপ রাখলাম। যাকে বশীকরণ করবেন তার পায়ের নিচ থেকে মাটি নিবেন। ১ চিমটি মাটি নিবেন। মিচ্ছি মানে সরিষার দানা, বড় সরিষার দানার মতো মাটি নিবেন। আপনি যদি বশীকরণ করতে চান, যদি আপনি নারী হন বা নারী হলে আপনার বাম পায়ের নিচের মাটি নিবেন। পুরুষ হলে ডান পায়ের নিচের মাটি নিবেন। নিজের। এরপরে এই মন্ত্রটাকে ৭ বার পড়ে ওই মাটিতে ফুঁক দিয়ে বলতে হবে, অমুকের সন্তান অমুক। অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম, তার ভাগ্নের নাম। এটা আপনাকে নিতে হবে বা দিতে হবে। দেওয়ার পরে এই মন্ত্র পড়ে ৭ বার পড়ে মাটিতে ৭ টা ফুঁক দিবেন। দেওয়ার পরে এই মাটিটা আপনার ঘরে রেখে দেন। খাটের নিচে রাখতে পারেন, চৌকির নিচে রাখতে পারেন, বালিশের নিচে রাখতে পারেন। ঘরের একটি নিরিবিলি জায়গায় আপনি গোপনে রেখে দেন। যদি এইভাবে রেখে দেন, তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে যার জন্য রাখলেন সেই ব্যক্তি পাগলা কুকুরের মতো আপনার পিছন চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মন্ত্রর কাজ। এই মন্ত্র দিয়ে এভাবে কাজ করবেন। আর বিশেষ করে যে কথাটা আপনাদেরকে না বললে না, এই যে মন্ত্রর নিচে নিয়মের পরেই কিন্তু একটা নকশা দেখানো হচ্ছে। এই নকশাটা যে কাজ, এই নকশার কাজ হচ্ছে এই নকশাটা লিখে আপনি পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করবেন। নকশার নিচে অবশ্যই যাকে বশীকরণ করবেন তার নাম, সে যদি মেয়ে হয় তাহলে বিনতে মেয়ের মায়ের নাম, আর পুরুষ হলে ছেলের নাম, ছেলের পিতার নাম দিলেই চলবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি কাজ করেন আল্লাহর রহমতে সফলকাম হবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।